আদিতে শব্দ ছিল, শব্দ ঈশ্বরের সঙ্গে ছিল, আর সেই শব্দই ঈশ্বর ছিল। সেই শব্দ আদিতে ঈশ্বরের সঙ্গে ছিল, তার মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। তার মধ্যে জীবন ছিল, আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল, অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। একজন লোক এলেন, তার নাম যোহন। ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন। তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষীরূপে এলেন, যাতে তার মাধ্যমে সকল লোক সেই আলোর কথা শুনে বিশ্বাস করতে পারেন। যোহন নিজে সেই আলো ছিলেন না, কিন্তু সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে এসেছিলেন। প্রকৃত যে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে আসছিল। তিনি সেই জগতে ছিলেন এবং সেই জগৎ তার দ্বারাই সৃষ্ট হয়েছিল, কিন্তু জগৎ তাকে চিনতে পারেনি। যে জগৎ তার নিজস্ব, সেখানে তিনি এলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। কিন্তু কিছু লোক তাকে গ্রহণ করলো এবং তাকে বিশ্বাস করলো, এবং যারা বিশ্বাস করলো তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন। ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কিংবা মানুষের ইচ্ছে অনুসারে জন্মগ্রহণ করেনি। ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম। তিনি মানুষের রূপ ধরে আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি, অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ। যোহন তার সম্পর্কে মানুষকে বললেন, ইনিই তিনি যার সম্বন্ধে আমি বলেছি, যিনি আমার পরে আসছেন তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন। তার পরিপূর্ণতায় আমরা অনুগ্রহের পর অনুগ্রহ পেয়েছি। মোশির মাধ্যমে বিধি ব্যবস্থা দেওয়া হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশু খ্রিস্টের মাধ্যমেই এসেছে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু একমাত্র পুত্র যীশু, যিনি পিতার কাছে থাকেন, তিনিই তাকে প্রকাশ করেছেন।